প্রতি বছরই কৃষ্ণের জন্মাষ্টমী আমি করি, কিন্তু এবারের জন্মাষ্টমীটা ছিল আমার কাছে স্পেশাল। কারণ এই বছর আমি গোপাল স্থাপন করেছি, নতুন সিংহাসন এনেছি, এই জন্য আমার কাছে এবারের জন্মাষ্টমীটা ছিল অনেক স্পেশাল। তো আমি ফুল সাজিয়ে দিচ্ছিলাম সিংহাসনে। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ গোপাল অভিষেক করব আজ। মানে এই বছর আমার একটু দেরি হয়ে গেছে, নয়তো প্রতি বছর আমি একটা দুইটার ভিতরে অভিষেক করে ফেলি, খুব তাড়াতাড়ি করে ফেলি। যেহেতু আমার বিজনেস আছে, তাই আমি সব কাজই একটু তাড়াতাড়ি করি যাতে বেজাল না হয়। আমার সাথে আমার ছোটো মেয়েও মিম, সেও উপবাস ছিল, তো অনেক দেরি হয়ে যাচ্ছিল, কোনো কিছুই রেডি করতে পারছিলাম না। পার্লারে লুক আসছিল, একটু পরপর লুক ঝামেলা ছিল। আচ্ছা, তারপর আমি প্রদীপে তেল ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে সব কিছুই রেডি করতেছি যে আগে অভিষেকটা করে ফেলি। সকালে আবার মিম পূজা দিয়ে, গোপালের সকালের পূজাটা সে দিয়ে দিয়েছিল। বলছিলাম ওরে যে তুমি কিন্তু আজকে কিন্তু সকালে উঠে স্নান টান করে তুমি পূজাটা দিয়ে রাখো, কারণ পার্লারে যেহেতু টুকটাক কাজ আছে, আস্তে আস্তে অভিষেক করতে দেরি হয়ে যাবে। তো করতে করতে আমার তো অভিষেক করতে করতে 4টাই বেজে গিয়েছিল। কি অনেকেই আছে সারাদিন উপবাস থেকে রাত্র 12টার পর অভিষেক করবে, বা এত কঠোর তপস্যা আমার পক্ষে সম্ভব নয়। আমার অলরেডি হাত পা কাঁপছিল, আমি নিজেকে দুর্বল বোধ করছিলাম। যে তারপর আবার কিছু যেহেতু লুচি করবো, বড়া টড়া করে দিতে হবে, আগে অভিষেকটা না করে নিলে তো হবে না। পাশাপাশি আমার ছোটো মেয়েটাও উপবাস, তো আমার সব কাজ একটু তাড়াতাড়ি করতে হবে। তো একের পর এক করতেছি কাজ। কৃষ্ণের জন্মাষ্টমীর দিন আবার আমার বড় মেয়ে বাসায় ছিল, তো ওকে বলছিলাম যদি এখন কোনো কাস্টমার আসে তাহলে তুমি অ্যাটেন্ড করো, আর টাকাগুলো তুমি নিয়ে যাও। তো সেই তো মহা খুশি, যেহেতু বলছি যে আজকে একটা কাজের টাকাগুলি তুমি পাইবা কাজগুলি করলে। তো আমি ফল টলগুলি দেখছিলাম ভালো। আমি এবার কিন্তু সব কিছু আমি নিজেই কিনেছি। আমি বাজারে গিয়েছিলাম, আর সব কিছু আমি নিজেই চুজ করে ফল টল যা যা লাগবে সব কিছু আমি নিজেই কেনাকাটা করছিলাম। আমার সাথে অবশ্য মম আমাকে নিয়ে গেছিলো, কারণ আমি বাজারের কোন জায়গায় কী বিক্রি করে আমি কিচ্ছুই চিনি না ভাই, যাওয়াই হয়নি কোনো দিন। তো সবাই, আমি অনেক, যেহেতু আমার 22 বছর হয়েছে বিয়ে, তো অনেকে বলবে যে তুমি অন্য কিছু চিনো না। না ভাই, আমার তো কোনো দিন বাজারে যাওয়ার প্রয়োজনই পড়ে নাই, তো আমি কি করে চিনবো। এই গোপাল যেহেতু মাত্র আমরা স্থাপন করেছি, তো আমার মা তাড়াতাড়ি করে কুমোরের বিছা আর চুড়িগুলি বানিয়ে এনেছে নরসিংদী থেকে। আমার ভাই বানিয়ে দিয়েছে এগুলি। সব কিছুই বানাবো আস্তে আস্তে, স্বর্ণ দিয়েও বানিয়ে দেবো যদি গোপালের কৃপা হয়। সব কিছুই করবো, আস্তে আস্তে করব। ইচ্ছে যেহেতু আছে, গোপাল যদি আমার মনের আশা পূর্ণ করে, আমার সেই ক্ষমতা আমার গোপাল আমাকে যদি দেয়, তাহলে আমি যেমন আমার মেয়েদেরকে সব কিছু জামা গহনা সব কিছু ঘুরিয়ে দিই, সেরকম আমি আমার গোপালকেও দেব। এটা আমার ইচ্ছা, শখ, আমার ভালোবাসা। আসলে গোপালের প্রতি, গোপাল স্থাপন করলে, যারা গোপাল স্থাপন করছে তারা জানে আসলে ভাই এটা আসলে নিজের সন্তানের মতো আবেগ, পুরাটাই নিজের সন্তানকে যেরকম ভালোবাসেন গোপালের প্রতিও সেরকম আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আপনি যেমন যার নিজের সন্তানকে দেওয়ার জন্য এরকম গোপালকেও আপনি সেরকমভাবেই রাখতে যাবেন। এটি বাস্তব, যাদের আছে তারা জানে। তো আমি প্রথমে মিম শুরু করলো অভিষেক করা, তো আমি বলে দিচ্ছিলাম আমি তো এরকম পারি না নিয়ম, আমি প্রথম থেকে আমি পারি না, আমি যেরকম বুঝি সেরকমই। তো আমি অভিষেকে দইটা দিতে আমার পছন্দ, সেটা শিবরাত্রির মধ্যেও সব ধরনের অভিষেকেই, অভিষেক বলতে শিবরাত্রি আর গোপালটা যেহেতু আমি অভিষেক করি, সেহেতু আমি দইটা পছন্দ করি। তো প্রথম চন্দন বলতেছি, চন্দন দাও, তারপর দই দাও, তারপর দুধ দাও, ডাব দাও। তো এত সামান্য একটু আয়োজনে ছিল। একের পর এক সে তাকে বলে দিচ্ছে, আর সে অভিষেক করাচ্ছে সুন্দর মতে। তাকে না করছিলাম যে কইরো না, উপাস থাকতে হইব, কিন্তু সে অনেক জোরাজুরি করে তারপর আচ্ছা যাক, সে যেহেতু বড় হয়েছে, আস্তে আস্তে যেহেতু হিন্দুর ঘরের সন্তান, সব কিছু শিখতে হবে, করতে হবে, মেয়েদের জানতে হবে, এটি স্বাভাবিক।
তো তার অভিষেক করানো শেষ, কমপ্লিট। সে এখন উঠে যাবে। তো তুলসী পাতা রাখছিলাম, সে তুলসী পাতা দিতে ভুলে গেছে। তো আমি বলতেছি এই তুলসী পাতা দিয়ে তারপর যাও। তো 8টা করে তুলসী পাতা দিছিলাম, কারণ আমাদের গাছে এবার তুলসী পাতা হয়নি, সবগুলি মারা গেছে। তারপর আমি অভিষেক করে ফেললাম, একের পর এক দিয়ে দিলাম, শুরু করলাম। হে গোপাল, মনে মনে বলতেছি, গোপাল কত না কত কি জানি ভুল ত্রুটি করছি, তুমি ক্ষমা করে দিও। তো আমাদের এই পাশের বাসায় আরেকজন, সে বলতেছে মামি আপনার সাথে আমি অভিষেক মানে জন্মাষ্টমীটা করে ফেলবো একসাথে। তো সে আসছিল, সে উপবাস ছিল, তো সে অভিষেক করলো। তো সেও একের পর এক দই, দুধ, ডাব, জল ঢেলে অভিষেক করে ফেললো। তো আমাদের অভিষেকের কাজ সম্পূর্ণ হলো। গোপাল সোনা চুপটি করে বসে আছে। কি মায়াবী মুখ গোপালের। তারপর তাড়াতাড়ি করে ওই গেড়ে চলে গিয়ে যতটুকু পারলাম যে রে মিম আমাকে সাহায্য কর, তাড়াতাড়ি টুনি লুচি টুচি অল্প একটু করে আগে বুকটা সরিয়ে নিই, নয়তো সন্ধ্যা হয়ে যাবে, নয়তো আবার কখন কি ঝামেলা শুরু হবে। তো তাড়াতাড়ি করে আমি এসে অল্প অল্প করে সব কিছু দিয়ে প্রসাদটা রেডি করলাম, করে কৃষ্ণের অষ্টনাম 108টি নাম পাঁচালি পড়া শুরু করলাম। আস্তে আস্তে পূজাটা শেষ করে আমি অল্প কিছু দিয়ে আমি আমার পূজাটা সেরে ফেললাম তাড়াতাড়ি করে। ওইদিকে আবার মিমকে বললাম যে বাকি লুচি টুচি বড়া টড়া তুমি করে ফেলো। ওই আবার খুব ভালো কথা শুনে যাই বলি করার চেষ্টা করে, পারেও করতেও পারে। পরের দিন পারোনা, তো পারোনার হলোই আমার আয়োজন। যতটুকু পেরেছি আমার গোপালকে আমি দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে গোপাল তুমি আমাকে ক্ষমা করে দিও। সামনে রাধা অষ্টমীতে আবার উপবাস করব রাধা রানীর নামে, সুন্দর সুষ্ঠুভাবে যাতে উপবাসটি করতে পারি। গোপাল তুমি সে কৃপা করো। সবাই যারা যারা কৃষ্ণ জন্মাষ্টমী করেছেন তাদের কিন্তু রাধা অষ্টমী করতেই হবে। সবাই রাধা অষ্টমী করবেন। আমরা শুনেছি হাজারো পাপ মোচন হয় যদি আপনি রাধা অষ্টমী করেন। যারা একাদশী কোনোদিনও করেন নাই তারা যদি রাধা অষ্টমী করেন, তাও পুরো যে একাদশীর যে পুণ্যফল সেটাও আপনি যে করেন নাই সেটাও পুণ্যফল লাভ করতে পারবেন যদি আপনি রাধা অষ্টমী করেন। ভগবানের জন্য আসলে কিছু করতে পারলে দেখবেন মনের দিক দিয়ে আপনি অনেক স্বস্তি পাচ্ছেন, শান্তি পাচ্ছেন। এটাই নিয়ম। ঠাকুর সেবা দিতে পারা, ঠাকুরের জন্য কিছু করতে পারলে মনের দিক দিয়ে আপনি যে তৃপ্তি পাবেন, যে শান্তি পাবেন, তা অন্য কিছুতে পাবেন না। জীবনে যাই কিছু হোক, সব কিছুর ভিতরে আপনি ভগবানকে ডাকবেন।